তো খেলোয়াড় টেলোয়াড় হতে পারিস, পারিস তো নাকি? বা ডান্সার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা করে বেশি, এরকম তো তুই হতে পারিস। তাহলে সেক্ষেত্রে না আমার মনে হয় তোর এইসব চিকেন মাটন এসব খাওয়াটা ঠিক হচ্ছে না। চিকেন মাটন একটা মাঝে মধ্যে সে তো খাওয়া যায়, আস্তে আস্তে ওটাও যায়। তুই যদি ছেড়ে দিয়ে পুরো ফল, নিরামিষ, দুধ, শাক সবজি সব খাস না, মানে এটা যদি করা যায় কেমন হয়? মানে এখন অনেকেই করে, কিন্তু বড় বড় অনেক স্টার খেলোয়াড় এরা কিন্তু পুরো আমিষটা ছেড়ে দেয়। তাহলে কি সেটা কি করা যায়? আমরা ভাবছি তোকে ওই দিকে নিয়ে যেত, ভালো খাবার খেতে বাবা। তাহলে কি হবে? তাহলে মাটনটা মিস হয়ে যাবে। ধর আমরা দাঁড়ানো একটু কথা বলছি, মাটন রান্না হয়েছে বাড়িতে, ধর হ্যাঁ তোর জন্য ধর একটু শুক্তোর ঝোল, কথা বলতে দাও, আর একটুখানি পাতলা ডালের উপরের জল, তোকে এসব দেওয়া হলো। আর বাড়িতে ধর আমরা পমফ্রেট সেই ফ্রাইটা করেছি, মাটনটা করেছি, চিকেনের লেগ পিস হয়েছে, তোর ওই যেগুলোকে বলে ললিপপ, চিকেন ললিপপ সব হয়েছে। তখন আমরা কিভাবে ব্যাপারটা, মানে তুই দেখবি কি করবি? তখন আমি ওসব ফেলে দিয়ে আমি ওটা কোনটা খাচ্ছি, মানে কোনটা ফেলে দিবি আমি বুঝতে পারবো। ওই বাড়ি খাবার ফেলে দিয়ে আমার ভালো খাবার। তাহলে তোর হিরো হওয়া, খেলোয়াড় হওয়ার কি হবে? ওই আমরা এক্সারসাইজ করি। এক্সারসাইজ করে কি করবি? এক্সারসাইজ করে তারপরে বুকে মারি মেরে সব কিছু কমিয়ে দাও। কিন্তু তুই মাটন খাই ছাড়বি না? আচ্ছা ভিডিও করতে ভালো জিনিস ছাড়তে ইচ্ছে করে, একবার টেস্ট পেয়ে গেছি আর সেই বাঘ বল, বাঘ একবার